তাহলে আপনি গুহার মুখে যদি শুয়ে থাকেন, তাহলে ওই যে 4 মাস যদি শুয়ে থাকেন আপনি, তাহলে আপনাকে ঠেলে বৃকাসুর আর বেরিয়ে আসতে পারবে না। তো ভগবান রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি তোমাদের রক্ষা করার জন্য করব। তো সেই থেকে বৃকাসুরের উৎপাত রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তিনি কি করলেন, এই গুহার মুখে শয়ন গেলেন। সেই দিনটা ছিল গতকালকে। তাই ভগবান গতকালকে বৃকাসুর ওই গুহার মধ্যে তো উঠার কথা, কিন্তু উঠতে যেয়ে দেখে কে আছে শুয়ে, বিষ্ণু ভগবান। এখন ভগবান বিষ্ণুকে ঠেলে উঠতে পারছে না। আর ভগবান বিষ্ণু এই যে 4 মাস শুয়ে রয়েছেন, যদি বৃকাসুর ওঠে তাহলে কি আপনি এখানে বসে এই সাধু সঙ্গ করতে পারবেন? হ্যাঁ, কে মেরে ফেলবে? বৃকাসুর মারবে কিনা? তাহলে আমাদেরকে এই মারার হাত থেকে কে রক্ষা করছে? কি করে? ভগবান স্বয়ং। তো শয়নের মাধ্যমে ভগবান আমাদেরকে লালন পালন করছে। তাহলে তিনি কত শক্তিশালী, সর্বশক্তিমান, মহান, যে তিনি শয়নে গেলেও আমাদেরকে সুরক্ষা দান করতে। আচ্ছা, আমাদের সুরক্ষা দিলেন, শুধু তাই না, দেবতারা আরো বললেন যে এই সময় তো বৃষ্টির দিনে আপনি কোথায় যাবেন? সারা বছর ধরে আপনি ব্যস্ত থাকেন, এই বর্ষাকালে তো বৃষ্টির দিনে অনেকে সাহায্য করতে পারবেন না, ঘরে থাকবেন। লক্ষ্মী দেবী আপনার পদ সেবা করবে, আপনারও সেবা করবেন। তাই ভগবান যখন শয়নে থাকেন, লক্ষ্মী দেবী খুব কাছে পান, আর এই 4 মাস ধরে তার সেবা করেন। ভক্তরাও বেশি করে করে সেবা করেন এই 4 মাস। তাই ভগবান এই 4 মাস ধরে আসলে বৃকাসুরের হাত থেকে রক্ষার জন্য তিনি মূলত এই হাটকেশ্বরের গুহার মধ্যে শুয়ে যাচ্ছেন। আর যেদিন 4 মাস পূর্ণ হবে সেদিন তিনি কি করবেন? উত্থান। সেটা কার্তিক মাসের শেষ পূর্ণিমা, অর্থাৎ রাস পূর্ণিমার দিনে তিনি উঠবেন। আর যখন উঠবেন তখন আবার বিকলাঙ্গ হয়ে যাবে এই বৃকাসুর।